চাইলে। সেই জন্য আমি উত্তম কুমারের কথাটা চিরকাল মাথায় রাখবো। উনি বলে গেছেন তোমার ব্যবহারটা এরকম নম্বরেই রেখো। এই যে সবাইকে নিয়ে ডাকা, এটা একমাত্র সম্ভব হয় পশ্চিমবঙ্গতেই। এই এত ঘরোয়া কাজ এবং নাচ গান আবৃত্তি কবিতা বাচিক শিল্পী, এই তুলনা নেই। আজকে আমরা সবাই মিলে জমিয়ে আনন্দ করব এবং শেষ অবধি সবাইকে কথা দিতে হবে যে সবাই আমরা শেষ মুহূর্ত অবধি থাকব। এবং শেষে একটি কথা বলে আমি শেষ করব যে একটা অনুষ্ঠান করব বলা সোজা। একটা অনুষ্ঠান করব বলা সোজা। এই যে সব সাউন্ড সিস্টেমকে কল করা, ঈশ্বরের আশীর্বাদ ধন্য স্বপন সেন আপনাদের সামনে এলাম। আজকে আমি একটা কথাই বলবো যে এই ধরনের অনুষ্ঠান আমি জীবনে খুব কম পেয়েছি। এত সরলতা, এত আনন্দ জয়নগরের মতন জায়গাতে। আমি সকালে এলাম, প্রদীপ কুমার সেন আমাকে সম্বর্ধনা দিল এবং আমি 3-4খানা গান বাজিয়ে ভীষণ আনন্দ পেলাম। খেলবো হোলি, ওরে ভাই ফাগুন এসে লেগেছে আগুনের পরশমণি। একটা কথাই বলবো, আমি জীবনে ভাবিনি ঈশ্বর আমাকে এতটা পাইয়ে দেবে। আন্তর্জাতিক সম্মান, পশ্চিমবঙ্গ সম্মান, সলিল চৌধুরী অ্যাওয়ার্ড, উত্তম কুমার অ্যাওয়ার্ড, লতা আশা, রফিক কিশোর, হেমন্ত সন্ন্যাম মান্না, আরডি বর্মন। সবচেয়ে বড় কথা, আমি জীবনে ভাবিনি যে মহানায়ক উত্তম কুমার 3টে বইতে আমি কাজ করেছি। স্লো ফক্স ক্যাবারে, সোনার খাঁচা, চৌরঙ্গি। এবং উনি বলে গেছেন যে তোমার হাতে জাদু আছে এবং তুমি ব্যবহারটা এরকম নম্র রেখো, সেই জন্য তুমি স্বপন সেন হয়ে যাবে। আমি আজকে সত্যি কথা এই অনুষ্ঠানে এসে এত ভালো, এবং আমার বোন এইতে নিচ্ছে রিভিউটা। তোমার নাম বলো? চম্পা। শম্পা। এবং খুব ভালো লাগলো। আমি একটা কথা বলেই শেষ করব, এটা একজনের অনুষ্ঠান নয়, প্রত্যেক মানুষের সহযোগিতা চাই। সবাই মিলে আপনারা এগিয়ে আসবেন যাতে এই অনুষ্ঠানটা চিরকাল আমরা বুকে ধরে রাখতে পারি। আজকে জয়নগর, কালকে বাটানগর, পরশুদিন ক্যানিং, বিভিন্ন জায়গায় আমরা করব, প্ল্যান আছে। এবং আরেকটি কথা বলবো যে রেটও এমন কিছু নয়, খুব কমে এত ভালো খাওয়া দাওয়া। আমি চিরকাল কথা দিয়ে গেলাম এই অনুষ্ঠানে আজীবন আমি এই অনুষ্ঠানে যুক্ত থাকবো। পণ্ডিত স্বপন সেন। এটা পাঠিয়ে দিস, আমার নাম্বারটা নিয়ে নে।